পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার 25 থেকে 18 অঙ্কগুলো সমাধান করছিলাম। আগের ভিডিওতে 21 থেকে অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ 22, 23, 24, 25 অঙ্কগুলো সমাধান করব। 22 থেকে কোশ্চেনটা আছে, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে ধরলাম একটা এবিসি ত্রিভুজ, তার অন্তর্বৃত্ত হচ্ছে এইটা, যার কেন্দ্র হচ্ছে ও। এখানে ত্রিভুজটা যে কোনো ত্রিভুজ বলেছে, বলে দেয়নি যে সমবাহু কি সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজ, এবং শুধু বলা আছে তার পরিসীমাটা এত। তাহলে লিখে দেবো ত্রিভুজের পরিসীমা বলা আছে কত, 32 সেমি। তাহলে 32 সেমি মানে কত, এবি প্লাস বিসি প্লাস সিএ, এই তিনটে বাহুর টোটাল সমষ্টি হচ্ছে 32 সেমি। এখানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে 38.5 বর্গ সেমি। তাহলে অন্তর্বৃত্তের এই ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর এত সেমি। তাহলে আর মানে কত, আর মানে এখানে ওপি, ও কিউ এবং ও আর। তাহলে অতএব ওপি সমান ও কিউ সমান ও আর, সবগুলো মানই হবে আর, মানে সবগুলো হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কী হবে, অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, এত বর্গ একক বা সেমি স্কোয়ার। তার শর্তানুসারে দেওয়া আছে ক্ষেত্রফলটা 38.5। তাহলে লিখব শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 38.5। পায়ের মানটা বসিয়ে দিই 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু হবে 38 দশমিক তুলে নিলাম, 10 দিয়ে ভাগ করলাম। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হলো কত, 385/10 ইন্টু 7/22। এখানে 11 দিয়ে কাটবো, 11 দুগুণে 22, 11 3 33, 11 5 55। এবার 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 7 35। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হলো কত, উপরে দুটো 7 আর নিচে দুটো 2। তাহলে এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু হবে 7/2 এত সেমি। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেলাম। তাহলে ওপি, ও কিউ, ও আর, এদের মান হলো 7/2 মানে 3.5 সেমি। এবার ছবিতে একটা অঙ্কন করতে হবে, যে ও এ, ও বি, ও সি এগুলো যুক্ত করতে হবে। আমি এখানে লাল কালিতে যুক্ত করলাম। তাহলে এখানে এ বি সি ত্রিভুজটা এখানে তিনটে ত্রিভুজে ভাগ হয়ে গেলো। একটা হচ্ছে এ ও বি, বি ও সি এবং এ ও সি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে এ ও বি ত্রিভুজটা কী আছে, এ ও বি ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, এখানে এ বি ইন্টু উচ্চতা, আর এই ওপিটাই হবে উচ্চতা। একই রকমভাবে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে ও কিউ। একই রকমভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা হবে ও আর। অথবা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি এখানে এ বি ইন্টু উচ্চতা হচ্ছে ওপি, প্লাস বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এখানে ও কিউ, প্লাস এওসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি এখানে এসি ইন্টু উচ্চতা এখানে হবে ও আর। এবার মানগুলো বসাবো, হাফ ইন্টু ভূমি এবির মান বসিয়ে দিলাম, আর ওপি মানই হয়ে যায় ব্যাসার্ধ, এটা হচ্ছে 7/2, প্লাস হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এ কিউ মান হবে 7/2। একই রকমভাবে প্লাস হাফ ইন্টু ভূমি এসি ইন্টু ও আর উচ্চতা হবে 7/2। তাহলে এখান থেকে কমন যাবে কত, কমন যাবে হাফ, আর 7/2টা কমন গেল। তাহলে পুরো থাকবে এ বি, এখানে বিসি, আর এখানে থাকবে এসি। তাহলে হাফ ইন্টু 7/2 ইন্টু, আবার এগুলো কি, এটা তিনটে বাহুর যোগফল, মানে এখানে হবে পরিসীমা বলা ছিল 32। তাহলে ইন্টু 32, 2 16 32, 2 8 16। তাহলে কত হলো, 7 8 56 এত বর্গ সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 56 বর্গ সেমি। এটাই হবে অ্যান্সার।
এরপরে 23 দাগে কোশ্চেনটা আছে 20 সেমি 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। এখানে ABC একটা ত্রিভুজ বলেছে এবং ত্রিভুজের বাহুর মাপগুলো আছে একটা 15 সেমি, একটা 20 সেমি এবং একটা হলো 25 সেমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 25 স্কোয়ার। তাহলে এটা লিখব, দেখা যাচ্ছে যে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু হবে 20 20 400 আর 15 স্কোয়ার হবে 225 আর 225 প্লাস 400 মানে হবে 625 আর 625 মানে হচ্ছে 25 স্কোয়ার। তাহলে কি পেলাম যে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু হলো 25 স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কোয়ার। এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তাহলে যে ত্রিভুজটা দেওয়া আছে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আমি ধরলাম এটা হচ্ছে 20 সেমি, এটা হলো 15 সেমি আর এটা হলো 25 সেমি অতিভুজ। এবার এর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে আর পরিবৃত্তের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিলাম যে AB বাহুটা সমান হলো 15 সেমি, BC বাহুটা সমান ধরে নিলাম 20 সেমি এবং AC এটা হলো অতিভুজ, এটা মানটা ধরে নিলাম 25 সেমি। তাহলে তিনটে বাহু পেয়ে গেলাম। তাহলে এটা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার ক্ষেত্রফলটাও পেয়ে যাব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটি গুণফল। এইটা হচ্ছে ভূমি 20 ইন্টু উচ্চতা হচ্ছে এইটা লম্বটা 15, তাহলে 2 × 10 = 20, তাহলে এটা হবে 150 এত বর্গ সেমি। এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার ধরে নেব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান নিচ্ছে 8 সেমি। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেমি হয় তাহলে OP OQ OR এর সবার মান হবে 8 সেমি। তাহলে OP সমান OQ সমান OR এটা সবারই মান হবে 8 সেমি করে। এবার এই ত্রিভুজটাকে আমরা ভাগ করব। এই ত্রিভুজটা যুক্ত করলাম আর এটা যুক্ত করলাম, তাহলে কি হলো টোটাল তিনটে ত্রিভুজে ভাগ হলো। একটা হলো AOB, BOC আর AOC। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল। তাহলে এটা হবে কত? AOB ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি এখানে AB ইন্টু উচ্চতা আছে কত OP, প্লাস BOC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? BOC ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি BC, উচ্চতা হচ্ছে OR। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে BC ইন্টু উচ্চতা হচ্ছে OR, প্লাস AOC ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি এখানে AC ইন্টু উচ্চতা হচ্ছে OQ। এবার হাফ ইন্টু AB এর মান কত? এখানে AB এর মান দেওয়া আছে 15 সেমি ধরে নিয়েছি, আর OP সমান কি আর বৃত্তের ব্যাসার্ধ, প্লাস হাফ ইন্টু BC মান হচ্ছে 20 সেমি ইন্টু OR হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর প্লাস হাফ ইন্টু AC মান হচ্ছে 25 ইন্টু OQ বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে কত হলো? এখান থেকে 8টা আর হাফটা কমন যাবে, তাহলে হাফ ইন্টু আর কমন গেল, আর এখানে হলো 15 প্লাস 20 প্লাস 25। তাহলে হাফ ইন্টু আর এগুলো যোগ করলে কত হবে? এগুলো যোগ করলে হবে 5 5 10 0, তাহলে 2 2 4 5 6 60, তাহলে 2 30 60, তার মানে হলো কত? 30 ইন্টু আর এত বর্গ সেমি। আর এখানে ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 150 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এই 30 আর সমান হয়ে যাবে 150। তাহলে শর্তানুসারে 30 আর ইকুয়াল টু হবে 150। তাহলে আর ইকুয়াল টু হবে 150/30, 3 5 15, তাহলে আর ইকুয়াল টু হলো 5 সেমি। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 5 সেমি। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এত বর্গ সেমি।
তাহলে পায়ের মান 22-এর 7 বসিয়ে দিই ইন্টু আর আমরা 5 ইন্টু 5, তাহলে 22 ইন্টু 5 5-এ 25/7, 22 ইন্টু 25 এটা মান হবে 550/7, 550কে 7 দিয়ে ভাগ করলে হবে 78.4 এত বর্গ সেমি। এটাই হবে অ্যান্সার। আর একটা বার করতে হবে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং পরিবৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুটাই হয়ে যায় পরিবৃত্তের কেন্দ্র। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে কত? অতিভুজের অর্ধেক। তাহলে সেটাই লিখব। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু পরিবৃত্তের কেন্দ্র হয়, পরিবৃত্তের কেন্দ্র। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। তাহলে এখানে অতিভুজ আছে এসি, তার অর্ধেক হবে এও, এর দৈর্ঘ্য হবে 25, এর অর্ধেক তাহলে 25/2। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তাহলে পায়ের মান 22-এর 7 ইন্টু 25/2 ইন্টু 25/2 এত বর্গ সেমি। এখানে 2 দিয়ে একটা কাটবে, 2 11 22, তাহলে 25 25 625 ইন্টু 11/14, নিচে 14 হবে আর উপরে 25 25 625 ইন্টু 11, এটা হবে 6875। এটাকে 14 দিয়ে ভাগ করলে হবে 49.14 এত বর্গ সেমি। তাহলে এটাই হলো পরিবৃত্তের ক্ষেত্রফল। এটা হবে অ্যান্সার। এরপরে 24 দাগে কোশ্চেনটা আছে, জয় একটি বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে ABCD বর্গক্ষেত্রের ভিতরে একটা অন্তর্বৃত্ত আছে। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে অন্তর্বৃত্ত হলো। এবার অন্তর্বৃত্তটা আবার একটা ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে এই ভেতরে একটা ত্রিভুজ অঙ্কন হবে। তাহলে এখানে PQR এখানে সমবাহু ত্রিভুজ, যার উচ্চতা ধরলাম PS। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এইটা, আবার এখানে বৃত্তটা আবার এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। তাহলে এখানে ত্রিভুজ থেকে ধরতে হবে। এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 4√3 সেমি। তাহলে লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করব। এখানে উচ্চতা দেওয়া আছে PS, উচ্চতা হবে কত? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার 2 2 এ 4, এবার √3 গুণ করলে 3 ইন্টু 2, তার মানে হবে 6 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা PSটা হলো 6 সেমি। এবার এই ভরকেন্দ্রটা এটা 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে P থেকে O এর মান হবে 2/3 ইন্টু PS, আর O থেকে S এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে 1/3 ইন্টু PS। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে OP বা PA। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ PO এটা সমান হবে কত? 2/3 ইন্টু PS। তাহলে 2/3 ইন্টু PSটা পেয়েছি 6 সেমি। তাহলে যে 3 2 6 মানে হচ্ছে 2 2 4 সেমি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 4 সেমি। তাহলে পরিবৃত্তের ব্যাস কত হবে? পরিবৃত্তের ব্যাস হবে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 সেমি। আর এখানে পরিবৃত্তের ব্যাসটাই হয়ে যাবে কত? পরিবৃত্তটার ব্যাসটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অতএব লিখব পরিবৃত্তের ব্যাস সমান হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, না বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হবে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে হবে 8√2 এত সেমি। এটাই হবে অ্যান্সার।
এরপরে 25 কোশ্চেনটা আছে, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো। একটি অংশকে বর্গাকারে ও অপর অংশকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে সুমিত একটি তারকে অর্ধেক করে নিয়ে একটাকে বর্গাকার করেছে আর একটাকে বৃত্তাকার তৈরি করেছে। এবার বলা আছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটার প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে আমি ধরে নেব, ধরি তারটির প্রকৃত দৈর্ঘ্য 2x, ধরি তারটির প্রকৃত দৈর্ঘ্য 2x এত সেমি। 2x কেন ধরলাম, কারণ 2x ধরা বলে অর্ধেক করলে x হয়ে যাবে, আর যদি x ধরতাম তাহলে অর্ধেক করলে x/2 চলে আসবে, তাহলে তখন ক্যালকুলেশনে জটিল হবে। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হবে 2x। তাহলে তারটির অর্ধেক কত হবে, তাহলে অর্ধেক হবে x সেমি করে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে x সেমি হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x/4 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার x/4 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ x²/16 এত বর্গ সেমি। তাহলে এইটা হলো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এবার এই x সেমি তার দিয়ে কী করেছে, এই বৃত্তটাকে অঙ্কন করছে। আমি ধরে নেব, ধরি বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে বৃত্তটা পরিধি যা হবে এই অর্ধেক x সেমি এই তারটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর সেমি। তাহলে বৃত্তাকার তারের পরিধি কত হবে, বৃত্তাকার তারের পরিধি হবে 2πr সেমি, আর পরিধিটা কত হয়ে যাবে, এক্সের সাথে সমান হবে। অতএব শর্তানুসারে 2πr হয়ে যাবে x সেমি। তাহলে এখানে 2 × 22/7 × r হবে x। তাহলে r হবে কত, x × 7/22 × 1/2, তাহলে হলো কত 7x/44 এত সেমি। তাহলে এইটা হলো বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, অতএব বৃত্তাকার তারের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তাহলে 22/7 × r² মানে হবে 7x/44 × 7x/44। তাহলে 7 7 একটা কেটে গেল, তাহলে 22 × 7 × x²। আবার এখানে 22টা কাটবে, 22 দুগুণে 44, তাহলে উপরে তাহলে কত 7x²। তাহলে 7x²/44 দুগুণে 88 এত বর্গ সেমি। এবার শর্তানুসারে বলা ছিল যে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিয়েছে, তাহলে শর্তানুসারে এই দুটো বিয়োগফলই হবে 33 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে লিখব এইটা মাইনাস এইটা সমানই হবে 33। তাহলে শর্তানুসারে 7x²/88 মাইনাস x²/16 হবে 33। এই দুটোকে লসও করবো, লসও করলে হবে 176। 176কে 88 এটা হবে ভাগ করলে 14x² মাইনাস 11x² 33। তাহলে 14 থেকে 11 বাদ দিলে হবে 3x²/176 33। তাহলে এখানে 3 11 33 কেটে গেল, তাহলে x² হবে 11 × 176। এবার 176কে ভাঙবো, 2 দিয়ে দিলে 2 8 16, 2 8 16, আর এখন হবে 2 4 8 2 4 8, আবার 2 দিয়ে দিলাম 2 22, আবার হচ্ছে 2 11। তাহলে x² হলো 11 × 11 × 4টে 2। তাহলে x হবে দুটো 11 জন্য একটা 11, দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটোর জন্য একটা 2। তাহলে x হলো 11 × 22, 22 দুগুণে 44। তাহলে এক্সটা এখানে কী ধরেছিলাম, তারটার অর্ধেক দৈর্ঘ্য, অর্থাৎ তারটার টোটাল দৈর্ঘ্য হবে 44 × 2। অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য হবে 2x এত সেমি। তাহলে এক্সের মান বসিয়ে দেবো 2 × 44, তখন হবে 88 সেমি। এটাই হবে অ্যান্সার।
আজকের ক্লাসে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।